এবার স্বৈর শাসন টিকিয়ে রাখতে আওয়ামী লীগকে সহযোগিতা করেছে জাতীয় পার্টি, দাবি সার্জিস আলমের। আরো বিস্তারিত জানিয়ে দিব। এদিকে ৭২-এর সংবিধান টিকিয়ে রাখতে ভারতের ইশারায় মরিয়া বিএনপি, দাবি গাজী আতাউর রহমানের। এবার জামাত আমিরের সঙ্গে সুইডেন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ। এদিকে মুজিবনগর সীমান্তে বিজিবি বিএসএফ এর পতাকা বৈঠক। আরো জানিয়ে দিব, এবার ২৪-এর নির্বাচনে দলগুলোর ভূমিকা প্রকাশের দাবি সালাউদ্দিনের। এদিকে জনগণকে ধোঁকা দেওয়ার দিন শেষ, দাবি মির্জা আব্বাসের। এবার ইসলামী আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা। এবং সর্বশেষে জানিয়ে দিব, এদিকে ফ্লোটিলা সদস্যদের আটকের ঘটনায় বাংলাদেশের তীব্র নিন্দা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। এবার স্বৈর শাসন টিকিয়ে রাখতে আওয়ামী লীগকে সহযোগিতা করেছে জাপা, দাবি সার্জিস আলমের। স্বৈর শাসন টিকিয়ে রাখতে আওয়ামী লীগকে সহযোগিতা করেছে জাতীয় পার্টি, এমন দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টি উত্তর অঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। তিনি বলেছেন, আওয়ামী লীগ যেদিকে গেছে জাতীয় পার্টি একই পথে হেঁটেছে। স্বৈর শাসন টিকিয়ে রাখতে আওয়ামী লীগকে সহযোগিতা করেছে জাতীয় পার্টি। এখন তারা যদি সাধু সেজে রাজনীতি করতে চায়, দেশের মানুষ তা কোনোভাবেই মেনে নেবে না। এমনকি জাতীয় পার্টির রাজনীতিকে বাংলাদেশে নিষিদ্ধ করারও দাবি জানান তিনি। ঠাকুরগাঁও জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে দলীয় নেতা কর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের কাছে এসব মন্তব্য করেন সার্জিস আলম। দলের নির্বাচনী প্রতীক প্রসঙ্গে তিনি বলেন, এনসিপির প্রতীক যদি হয় তাহলে সেটি অবশ্যই শাপলাই হবে। আমরা এই শাপলা প্রতীক নিয়েই আসন্ন নির্বাচনে অংশ নিতে চাই। যদি নির্বাচন কমিশন এখানেও তাদের স্বেচ্ছাচারিতা চালায়, আমরা প্রয়োজনে আইনগত লড়াই করব, রাজনৈতিকভাবেও মোকাবেলা করব। পিআর ব্যবস্থার প্রসঙ্গে সার্জিস আলম বলেন, আমরা মনে করি পিআর উচ্চকক্ষে গ্রহণযোগ্য, তবে বর্তমান পরিস্থিতিতে নিম্নকক্ষে পিআর চালু হওয়ার মতো অবস্থা নেই। এদিকে ৭২-এর সংবিধান টিকিয়ে রাখতে ভারতের ইশারায় মরিয়া বিএনপি, দাবি গাজী আতাউর রহমানের। ৭২-এর সংবিধান টিকিয়ে রাখার জন্য ভারতের ইশারায় বিএনপি মরিয়া হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান। তিনি বলেন, ৭২-এর সংবিধান ভারতের স্বার্থ রক্ষা করে। এই সংবিধানের কারণে বারবার দেশ সংকটে পড়েছে, অথচ সেই সংবিধান টিকিয়ে রাখতে ভারতের ইশারায় বিএনপি মরিয়া। ইসলামী আন্দোলন বাংলাদেশের এই নেতা আরো বলেন, পশ্চিমা দখলদার গোষ্ঠী ও ভারত চায় বাংলাদেশকে তাদের তাবেদার বানিয়ে রাখতে। এদেশের স্বাধীনচেতা জনগণ কখনোই বিদেশি শক্তির কাছে নত হয়নি, বরং শাসক গোষ্ঠী বারবার ক্ষমতায় যাওয়ার জন্য বিদেশি শক্তির তাবেদারি বরণ করে নিয়েছে, যা দুর্ভাগ্যের। শনিবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবির মিলনায়তনে এক গোলটেবিল বৈঠকে মাওলানা গাজী আতাউর রহমান এ কথা বলেন। এবার জামাত আমিরের সঙ্গে সুইডেন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ। বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস উইকস। রাজধানীর বসুন্ধরায় জামায়াত আমিরের কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। শুরুতেই রাষ্ট্রদূত নিকোলাস উইকস ডাক্তার শফিকুর রহমানের স্বাস্থ্যের খোঁজ খবর নেন এবং তার দ্রুত সুস্থতা কামনা করেন। বৈঠকটি অত্যন্ত আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশের সামগ্রিক পরিস্থিতি, বাংলাদেশ সুইডেন দ্বিপাক্ষীয় সম্পর্ক, ব্যবসায় বাণিজ্য ও কূটনৈতিক অগ্রগতি নিয়ে আলোচনা হয়। উভয় পক্ষ ভবিষ্যতে দুই দেশের অর্থনৈতিক ও উন্নয়নমূলক সম্পর্ক আরো জোরদার হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। এ সময় সুইডেন দূতাবাসের বাণিজ্য, রাজনীতি এবং যোগাযোগ বিভাগের প্রধান ওলে লুন্ডিন, জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল, সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন, জামায়াত আমিরের পররাষ্ট্র উপদেষ্টা বিষয়ক প্রফেসর ডক্টর
মাহমুদুল হাসান, ঢাকা মহানগর উত্তরের মেডিকেল থানা আমির ডাক্তার SM খালিদুজ্জামান এবং নর্থ সাউথ ইউনিভার্সিটির অধ্যাপক রাশেদুল ইসলাম উপস্থিত ছিলেন। এদিকে মুজিবনগর সীমান্তে বিজিবি বিএসএফ পতাকা বৈঠক। মেহেরপুরের মুজিবনগর সীমান্তে বাংলাদেশ বর্ডার গার্ড ও ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্সের একটি পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল 10টা থেকে 11টা পর্যন্ত মুজিবনগর বিওপির দায়িত্বাধীন 105 নম্বর প্রধান পিলার সংলগ্ন বাংলাদেশ সীমান্তে এই বৈঠক হয়। বৈঠকে চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের পক্ষ থেকে নেতৃত্ব দেন ব্যাটালিয়ন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ নাজমুল হাসান। অন্যদিকে ভারতের পক্ষে নেতৃত্ব দেন বিএসএফ এর 15 ব্যাটালিয়নের JRD ক্যাম্পের কোম্পানি কমান্ডার। সীমান্ত এলাকায় বিদ্যমান পরিস্থিতি নিয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হয়। এর মধ্যে ছিল সীমান্ত হত্যা না হওয়ার বিষয়টি নিশ্চিত করা, মানব পাচার রোধ, মাদক চোরাচালান প্রতিরোধ ও চোরাচালান বন্ধ, সীমান্তে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা, উভয় পক্ষই সীমান্তে শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়ে একমত পোষণ করে। বৈঠকে উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রতিনিধিরা সীমান্ত এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং জনগণের আস্থা বৃদ্ধিতে একযোগে কাজ করার প্রতিশ্রুতি দেন। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এই পতাকা বৈঠকের সমাপ্তি ঘটে। এবার 24-এর নির্বাচনে দলগুলোর ভূমিকা প্রকাশের দাবি সালাউদ্দিনের। জামায়াত যাদের নিয়ে আন্দোলন করছে বা বক্তব্য দিচ্ছে, 24-এর দ্বাদশ সংসদ নির্বাচনে তাদের ভূমিকা কি ছিল এ প্রশ্ন তুলে সেটি প্রকাশের দাবি জানিয়েছেন বিএনপির স্থানীয় কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। জামাত যাদের নিয়ে আন্দোলন করছে ও বক্তব্য দিচ্ছে, 24-এর দ্বাদশ সংসদ নির্বাচনে তাদের ভূমিকা কি ছিল এ প্রশ্ন তুলে সেটি প্রকাশের দাবি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। শনিবার এনডিপির 37তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে অনুষ্ঠিত অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। সালাউদ্দিন আহমদ বলেন, পিআর সহ বিভিন্ন দাবিতে জামায়াত ও বিভিন্ন দলের কার্যক্রম গণতান্ত্রিক চর্চা, তবে জনগণই সিদ্ধান্ত নেবে তারা কাদের ইস্তেহার গ্রহণ করবে। রাজনীতিতে অস্থিরতা সৃষ্টি করতে পিআর নিয়ে যারা আন্দোলন করছে তারাই নির্বাচন বিলম্ব ও বানচালের অপচেষ্টা চালাচ্ছে বলেও মন্তব্য করেন বিএনপির সিনিয়র নেতা। তিনি বলেন, জনগণকে বিভ্রান্ত করতে কোনো আন্দোলন করা সঠিক হবে না। এ সময় গাজা অভিমুখী নৌবহরে ইসরায়েলের হামলা নিন্দা ও প্রতিবাদের পাশাপাশি জাতিসংঘকে দায়িত্বশীল ভূমিকা পালনে আহ্বান জানান সালাউদ্দিন আহমদ। এদিকে জনগণকে ধোঁকা দেওয়ার দিন শেষ, দাবি মির্জা আব্বাসের। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, পিআর সহ কিছু অযৌক্তিক দাবিতে নির্বাচন বানচালের হুমকি দিয়ে একটি ধর্ম ব্যবসায়ী দল বিভ্রান্তি ছড়াচ্ছে। তারা মুখে এক কথা বললেও দলটি বাস্তবে উল্টো কাজ করছে এবং পুরোপুরি নির্বাচনী কর্মকাণ্ড চালাচ্ছে। শুক্রবার সন্ধ্যায় তার নিজ বাসভবনের উঠান বৈঠকে তিনি একথা বলেন। মির্জা আব্বাস বলেন, কোনো ফাঁদে পা দেওয়া যাবে না, জনগণকে ধোঁকা দেওয়ার দিন শেষ। বিএনপির বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিয়ে ওই দলটি দেশের প্রশাসন দখল করেছে। স্কুল, কলেজ, সামাজিক প্রতিষ্ঠান থেকে শুরু করে মসজিদ, মাদ্রাসা পর্যন্ত তারা নিয়ন্ত্রণ করছে। এ সময় উপস্থিত ছিলেন মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস, বিএনপির কেন্দ্রীয় সদস্য মির্জা খোকন, হাবিবুর রশিদ হাবিব, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু, যুবদলের ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক খন্দকার এনামুল হক এনাম প্রমুখ। এবার ইসলামী আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা। জুলাই সনদের বাস্তবায়ন, ওই সনদের ভিত্তিতে পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠান, ফ্যাসিবাদী ও তার দোসরদের বিচার এবং নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। মঙ্গলবার সকাল 11টায় রাজধানীর পল্টনে দলীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করা হয়। কর্মসূচির মধ্যে রয়েছে 1 অক্টোবর থেকে 9 অক্টোবর পর্যন্ত 5 দফা গণদাবির পক্ষে জনমত গঠনের লক্ষ্যে গণসংযোগ, 10 অক্টোবর ঢাকা সহ সকল বিভাগীয় শহরে গণমিছিল এবং 12 অক্টোবর জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান। সংবাদ সম্মেলনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদ লিখিত বক্তব্য রাখেন। সিনিয়র যুগ্ম মহাসচিব ও দলের মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
এদিকে ফ্লোটিলা সদস্যদের আটকের ঘটনায় বাংলাদেশের নিন্দা। গাজাবাসীদের জন্য মানবিক সহায়তা বহনকারী গ্লোবাল সমুদ ফ্লোটিলাকে আন্তর্জাতিক জলসীমায় ইসরায়েলি দখলদার বাহিনী কর্তৃক আটক করার ঘটনায় বাংলাদেশ সরকার গভীর নিন্দা জানিয়েছে। এ ঘটনাকে আন্তর্জাতিক আইনের ঘোর লঙ্ঘন এবং যুদ্ধাস্ত্র হিসেবে ক্ষুধাকে ব্যবহারের ন্যাক্কারজনক উদাহরণ হিসেবে উল্লেখ করেছে বাংলাদেশ। শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক বিবৃতিতে এই নিন্দা জানানো হয়। পাশাপাশি বাংলাদেশ সরকার অবিলম্বে সব আটক মানবাধিকার কর্মী ও কর্মীদের নিঃশর্ত মুক্তি ও তাদের নিরাপত্তা ও সুস্থতা নিশ্চিত করার দাবি জানিয়েছে। বিবৃতিতে ইসরায়েলকে অবিলম্বে গাজা ও পশ্চিম তীর থেকে বেআইনি দখলদারিত্বের অবসান, আন্তর্জাতিক মানবাধিকার আইন মেনে চলা এবং গাজায় চলমান গণহত্যা ও মানবিক অবরোধ বন্ধ করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ। বাংলাদেশ বলেছে, মানবিক সহায়তা বহনকারী এই ফ্লোটিলা বিশ্ববাসীর ফিলিস্তিনি জনগণের প্রতি সংহতির প্রতীক। ইসরায়েলকে অবশ্যই গাজায় সহায়তা পৌঁছাতে নিরবিচ্ছিন্ন প্রবেশাধিকার নিশ্চিত করতে হবে, যেখানে সাধারণ মানুষ এখনো জীবন, মর্যাদা ও জীবিকার মৌলিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছে দখলদার বাহিনীর কারণে।